আসসালামু আলাইকুম। একটু বক বক করি। আসলে মানুষ আর প্রাণী প্রাণী মানে কি, ওই যে আমরা যাদেরকে পশু বলি, বাঘ, সিংহ, ঘোড়া, হাতি, কুকুর, বিড়াল, এই পশু এবং মানুষের মধ্যে পার্থক্য হইলো মানুষ কথা বলতে পারে। এই জন্য একটু বক বক করতেছি আর কি। কথা বলার ধরন অনেক ধরনের হয়। মনে করেন, ড্রয়িং রুমে বসে রইলেন, এক ধরনের কথাবার্তা; বেডরুমে থাকলেন, এক ধরনের কথাবার্তা; ডাইনিং টেবিলে এক ধরনের কথাবার্তা; অফিসে কলিগদের সাথে বসলেন, এক ধরনের কথাবার্তা। মানুষ আসলে কথা না বলে থাকতে পারে না। আর এই কথাই মানুষকে ডোবায় বা উপরে তুলে। বন্ধু বান্ধবের সাথে বসে কথা বললেন, কারো প্রশংসা করলেন, কারো বদনাম করলেন, বা কথায় কথায় কোনো বন্ধু বা কোনো একজন কারো কাছ থেকে আপনি বিশাল একটা অ্যাচিভমেন্ট পেয়ে গেলেন, একটা আইডিয়া পেয়ে গেলেন, একটা চাকরি পেয়ে গেলেন, একটা বিজনেস পেয়ে গেলেন। এই কথার মাধ্যমেই কিন্তু হয়। আবার এই কথার মাধ্যমে আমরা ঝগড়া তৈরি করি, বিবাদ তৈরি করি, ছাড়াছাড়ি তৈরি করি। স্বামী স্ত্রীর মাঝে বিবাদ তৈরি করে দিলাম, বন্ধু বন্ধুর মাঝে ফাটল তৈরি করে দিলাম। এক কথা কইয়া দেখা গেল কারো চাকরি খাইয়া ফেলাইলাম, একটা কথা কইয়া কারো বিজনেসের ক্ষতি করে ফেলাইলাম। নানান ধরনের এই কথাই কিন্তু ক্ষতি হয়। আবার কিছু অকাজের কথাও বলি, শুধু শুধু আমরা বলি রে এমকে খারাপ, এমক ভালো না। মনে করেন আমি সিনেমার লোক, আমি বললাম সাকিব খান, ও আসলে পাবলিক যে কেন দেখে এটার কোনো ঠিক নেই, ভালো না। এই আজের এই মিথ্যা কথাগুলো বললাম কোনো কারণ ছাড়াই। অথচ হিংসা কইরা এক ডাইরেক্টরে বললাম ওর ছবি কোনো ছবি নাকি, সিনেমা বানাইতে পারে নাকি। লটারির মতন এক দুইটা ছবি হিট হয়ে গেছে এরকম আর কি। আমরা আসলে এগুলো বলতেই থাকি কোনো কারণ ছাড়া, কোনো লাভ নাই। শুধু শুধু আমরা মানুষের বদনাম করি। আচ্ছা, এই যে আমি কারো বদনাম করি, ক্ষতি করি, এই যে কথা দিয়ে মানুষকে ক্ষতি করি, আমার কিন্তু কোনো লাভ হয় না। এই যে মানুষের সামনে পিছনে বদনাম, এটা অত্যন্ত খারাপ জিনিস। খারাপ মানে কি, আপনি যদি পরকাল বিশ্বাস করেন, ইসলাম ধর্ম বিশ্বাস করেন, কোরআন শরীফ বিশ্বাস করেন, তাহলে দেখবেন আল্লাহ কোরআন শরীফে বলে দিছে যে আপনি কারো এই নিন্দা প্রকাশ্যে অথবা গোপনে, আমরা যে যারে বলি, কি বলি এটারে, বদনাম বা নিন্দা, এগুলো করতে পারবেন না। কোরআন শরীফে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। খালি নিষেধ না, এর সাজার কথা বলা আছে। আপনি যদি সূরা হুমাজা পড়েন, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আমরা কিন্তু প্রতি ওয়াক্তেই নামাজের সময় এগুলো পড়ি। আবার আমার আরবি উচ্চারণ নিয়ে বেশি বললেন না, আমি আমার ভাষা আরবি না, আমার আরবি উচ্চারণই তো সঠিক নাও হইতে পারে। বাংলায় তো আমরা সঠিক উচ্চারণ করতে পারি না। বাংলাদেশের বেশিরভাগ মানুষই বাংলা সঠিক উচ্চারণ করতে পারে না। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমরা দেখবেন কি যে তালেব্বস্বরে আমরা অনেক সময় হ উচ্চারণ করি, সবসময় না, শহরে শহরেই কই, কিন্তু শালারে হালা কই, বুঝছেন তো। আবার এই ঘরে আমরা হ কই, আমরা খুব হ প্রেমিক। যেমন বলি হাবলে হাবলে হায়া লাইছে, মানে খাবলে গাবলে খায়া ফেলাইছে আর কি। সুতরাং উচ্চারণ নিয়ে, ভাষা নিয়ে, আরবির ভাষা নিয়ে উচ্চারণ করেন না। আরেকটা জিনিস একটু বলে রাখি, ওই যে এই যে আরবি কোরআন শরীফ আমরা দেখি না, জের জবর পেশ তাজদিদ জজম খারা আলিফ লম্বা আলিফ দুই আলিফ পাঁচ আলিফ, এগুলো কিন্তু আরবি ভাষার কোনো অংশ না। কোরআন শরীফ, আল্লাহ যে কোরআন শরীফ নাজিল করছে, নবীর আমলে যে কোরআন শরীফ লিখিত হয়েছে, এগুলো কিন্তু এই জের জবর পেশ তাজদিদ এগুলো কিছুই পাবেন না।
এগুলো অনেক বছর পরে, প্রায় 80-90 বছর পরে, যতটুকু মনে পড়ে আমার, আমি মনে করে কইতেছি, শিওর না কিন্তু এটা এই ওনাকে বলে খোলাফায়ে রাশেদিনের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ, উমাইয়া খলিফা খুব সম্ভবত। ওনার আমলে যখন আরবের বাইরের লোক মুসলমান হইতেছিল, তখন কোরআন পড়ার সুবিধার্থে এই জের জবর পেশ, নক্তা নক্তা না, জের জবর পেশ এগুলো দিছে। যাই হোক, অন্য কথায় চলে গেছি। আল্লাহ কোরআন শরীফে কি বলছে, আপনি হুমাজা সূরাটা একটু পড়েন। প্রথমেই বলছে যে দুর্ভোগ সেই লোকদের যারা মানুষের সামনেও পিছনে নিন্দা করে, বদনাম করে। তারপরে আরেকটা জিনিস বলছে, সাথে বলছে দুর্ভোগ তাদেরও যারা টাকা জমায় রাখে এবং বারবার গণনা করে, আল্লাহ তাদের শাস্তি ডিক্লেয়ার দিচ্ছে। তারপর ডাইরেক্ট হুতামা, আবার জিজ্ঞেসে হুতামা কি জানেন? হুতামা হইল জ্বলন্ত আগুন। অর্থাৎ কোনো প্রকার লাভ লোকসান ছাড়া, মানে লাভ ছাড়া আমরা মানুষের বদনাম করি, আর আস্তে আস্তে এই আল্লাহর কথার অমান্য করি। আস্তে আস্তে মানে কি, আমরা তো সবাই বেহেশতে যেতে চাই, যদিও মরতে চাই না, কিন্তু বেহেশত যেতে চাই আল্লাহর কাছে। আমরা যা কিছু করি সব বেহেশতে যাওয়ানোর লেগে, কিন্তু এইসব বিনা লাভের কাম করে যে আস্তে আস্তে দুযুগের পথ ধরে হাঁটতেছি মানুষের বদনাম করে, এটা আর আমরা কেউ মনে রাখি না। আপনি সূরা হুমাজাটা পড়েন, বাংলা অনুবাদটা পড়েন, পড়লে আর জীবনে কোনোদিন মানুষের বদনাম করবেন না। আর যদি বদনাম করতে চান, তাহলে ধরে নিতে হবে আপনি দুযুগে যেতে চান। কোনো জানি না শুনি না তো কেউ নিজের ক্ষতি কেউ করে না। সূরা হুমাজা প্রত্যেক দিন নামাজে পড়েন, কিন্তু অর্থ তো জানেন না, একটু অর্থ জানতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষের বদনাম করা থেকে রক্ষা করুক, বলেন আমিন। আমিও বললাম আমিন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রমজানের পবিত্রতা রক্ষা করুন।